হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজকে নতুন একটা সকাল, নতুন আরেকটা দিন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আজকে অল্পখানি একটু লেটেই উঠেছি, কেন জানো তো? আসলে হয়েছে কি, ওই তো ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি বেশি দেরি হয়নি, তাই ওই যে এই অভ্যাসটা খুবই খারাপ, আবার ঘুমিয়ে পড়লাম। সেই কারণে 7টা প্রায় বেজে গেছে আর একদম নাকে মুখে লেগে যায় কি করব না সেই আর কি। তো যাই হোক, সকালবেলা তোমাদের সাথে তেমন আমি এত কিছু শেয়ারই করতে পারলাম না। যাই হোক, তবে স্কুল থেকে আসি তারপরে কিন্তু আজকে আমি তোমাদের সাথে সব কিছু কাজকর্ম শেয়ার করব। হ্যাঁ, একটা কথা ঠিক, দেরি করে ঘুম থেকে উঠলেও আমি কিন্তু মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজই কিন্তু সুস্থিরে করি। কারণ আমি যদি মাথা এখন একদমই গরম করে ফেলি তাহলে আমার রান্না প্লাস ঘর গোছানো অ্যাক্টিভলি কোনো কাজই করতে পারবো না। তাই প্রতিটা কাজই কিন্তু খুব অ্যাক্টিভভাবে যত্ন সহকারে করি আমি। তো যাই হোক, কারণ পুরো দিনে রান্নাটা তো সারাদিনে তো একবারই খাওয়া দাওয়াটা হয়। আর ঠিক মতো যদি সেটা ডাল ভাত হোক, আলু সেদ্ধ ভাতই হোক, খুব অ্যাক্টিভলি মন দিয়ে কিন্তু করতে হয়, আমার যেটা মনে হয়। তো যাই হোক, আমি স্কুলে গেলাম, স্কুল থেকে চলেও আসলাম। হ্যাঁ, আসলে তোমাদের সাথে কোনো রকম কিছু শেয়ার করতে পারিনি। সকালবেলা অনেকটা কাপড় ধুয়ে গিয়েছিলাম, তারপর স্কুল থেকে এসে আবারও ধুতে হয়েছে। আর যেগুলি ধুতে শুকিয়ে গিয়েছিল অনেকটা। আর বাইরে কি হচ্ছে, অল্প বৃষ্টি হচ্ছে, অল্প হচ্ছে না, এরকম হচ্ছে আর কি। এই কয়েকটা দিন ধরে একই অবস্থা চলছে, অল্প বৃষ্টি অল্প রৌদ্র, কিন্তু গরম কিন্তু প্রচুর সত্যি। এই তীব্র গরমে একদমই থাকা যাচ্ছে না। জানি না, ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা দেখাচ্ছে, কিন্তু একটা যে এমন একটা গরম লাগে কিসের জন্য জানি না। তো যাই হোক, স্কুল থেকে এসে যা পরে যাই আমি, এইগুলো কিন্তু ধুয়ে দিতে হয়, না হলে এইগুলোতে একটা ঘামের গন্ধ থাকে, সেটা আমার একদমই পছন্দ হয় না। ডেলির যা পরে যাই সেগুলো আমি কিন্তু ডেইলি সার্ফ একটু নিয়ে সেগুলো ধুয়ে দিই। তো তাই আর কি। তো ওইদিকে ছেলেরও কাপড় ধুয়ে দিয়েছি, আমারও স্নান টান করার পর সত্যি অনেকটা হালকা লাগছে স্কুল থেকে এসেই। আর আজকে জানো তো তেমন কোনো খাওয়া দাওয়া হয়নি। স্কুলে আসলে আমাদেরকে স্কুলে কালকে থেকে আমাদের এক্সাম শুরু হবে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো আজকে একটু সিট প্ল্যানিং করা হচ্ছে। তো তাই আর কি, সিট প্ল্যানিং যখন করাই হচ্ছে, তো আমি কি করব, তো স্কুলে একটুখানি হেল্প করছিলাম, তাই ঘরে আসতে লেট হয়ে গেছে। তো যাই হোক, ঘরে আসতে লেট হলেও কোনো ব্যাপার না। তো এসে ওই যে আরও কতগুলো কাপড় ধুয়েছিলাম, আর সকালবেলা যেগুলি ধুয়ে দিয়েছিলাম সেগুলি তো অনেকটাই শুকিয়ে গেছে, বাকিগুলো শুকায়নি। তো যাই হোক, যতটুকু শুকিয়েছে ওই আর কি। আর আমি কিন্তু সব সময় এই গরম যতই লাগুক না কেন, স্কুল থেকে এসে বিশ্বাস করো বন্ধুরা, এতটাই গরম লাগছিল, এত তীব্র গরমে, তবুও কিন্তু দেরিতে উঠেছি তো ঠিক আছে, কিন্তু তীব্র গরমের মধ্যেও আমি কিন্তু মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি পুরো কাজ কিন্তু করেই গেলাম। হ্যাঁ বন্ধুরা, তো যাই হোক, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকে জানিয়ে তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আগে তো আমি অনেক ধরনের ভিডিও দিতাম, তাই এখন একই কন্টেন্ট ধরে রাখছি। আশা করছি আমার এই ব্লগগুলো তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ওই যে আজকে সকালবেলা পুজো দিয়ে যেতে পারিনি বলে মনটা যেন শান্তি পাচ্ছে না, খুব মনের ভিতরে লাগছে কেন একটা কিছু ছুটে গেছে, কম কম লাগছে। তাই স্নান টান করে ওই যে উপরেই ছিলাম, তো সেখান থেকে এসে ওই তুলসীর তলাতে অল্প একটু ফুল দিয়ে দিয়েছি।
তারপর একটুখানি প্রণাম করে নিলাম। আর সত্যি মনটা অনেকটাই হালকা লাগছিল, কারণ ওই যে দেরিতে উঠলেই সব উলটপালট হয়ে যায়, পুজোটা দেওয়া হলো না আমার, কি আর করব। যাই হোক, ওইদিকে বরের সাথে কথা বলছিলাম আর ওইদিকে স্নান টান করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এই কয়েকটা দিন থেকে আমার চোখ মুখগুলো একদমই ঢুকে গেছে। আসলে না ব্যাপারটা হয়েছে কি, এতটাই বকাবকি করতে হচ্ছে, মানে স্কুলের মধ্যে প্রচুর প্রেশার, এত চিৎকার চেঁচামেচি, তার মধ্যে দিকে ঘুরে এসে ছেলের সাথে। আর এখন তো জানো তো বন্ধুরা, ওর এক্সামও শুরু হয়ে যাবে, ওকে অনেকটা টাইম দিতে হবে। তো যাই হোক, কালকে থেকে ওর এক্সাম, তোমরা সবাই একটুখানি ওকে আশীর্বাদ করো তো, ও যাতে ভালো মানে মার্ক পেতে পারে, ভালো নাম্বার হয়, পাস করতে পারে, ভালো পরীক্ষাটা যাতে ভালো হয়। তো যাই হোক, এটা তো ফার্স্ট ইউনিট টেস্ট, আমাদের 4টা মানে পরীক্ষা হয়, সেই হিসাবে রেজাল্ট দেওয়া হয়। তো ওইদিকে দেখেছিলে আমরা কিন্তু আনারস আনা হয়েছিল, তো একদিন আগে তোমরা দেখতে পেরেছিলে। ও কালকে রাত্রেও কিন্তু বর্মশাই এটা এনেছে। তো যাই হোক, ওইদিকে আনারসটা দেখলাম আর তোমাদের সাথেও অল্প শেয়ার করলাম। আর জানো তো, ওই যে স্কুলে গিয়েছিলাম, স্কুলের মধ্যে দিয়েছিল সিঙ্গারা খেতে, একটা খেয়েছি, একটা আমার ছেলেও খেয়েছে, আর আরেকটা নিয়ে এসেছি। তো এটা রেখে দিচ্ছি, কারণ এটাকে রেখে দিই, সন্ধ্যা টিফিন হয়ে যাবে আমার ছেলের, বা ও তো পুরো খেতেই পারে না, বললাম না তোমাদেরকে, ওই যে ওগুলো পুরো খেতে পারে না। তো যাই হোক, ওইগুলো রেখে দিয়েছি, আর সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে ছেলে একটু বায়না করছিল দুধ খাবে বলে, তো ওর জন্য অল্পখানি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় অল্প দুধ করে দিলাম, আর দুধটাকে গরম করে দিচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কতটুকু ভালো লাগে আমাকে তো জানিও অবশ্যই। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলে এসেছো, আর আমার চ্যানেলের মধ্যে আমার যদি ব্লগগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, জানি না কবে যে ভিডিও ভিউজ আসবে, বা কবে না, খুব একটা ইচ্ছে, জানো তো, স্বপ্ন আমার ভিডিওতে কবে ভাইরাল হবে। তো জানি না এরকম ভিডিও কে বা দেখবে বলো, সুন্দর করে তো দিতেই পারি না। আর সুন্দর করে কি, ভালো করে কিছু থাকলে তো তোমাদের সাথে দেখাতাম। আর যেহেতু বাড়িতেও থাকা হয় না, তো তেমন কোনো ব্লগ আমি সুন্দর করে দিতেই পারি না। তো যাই হোক, ওইদিকে রাতে রান্নার জন্য প্রথমে তো কিছু ছিল না, তারপর ওই মাছগুলোই এখান থেকে একজন দিয়েছে, ওকে 20 টাকা দিয়ে দিয়েছে বাস। তো দেখো, এইগুলোই রান্না করব। আর আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগের সাথে। সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।